নেক আমলের পরে দোয়া করলে দোয়া কবুল হয় কি হয় না? শুধু তৎক্ষণাৎ না, কারো যদি দোয়া বাকি থাকে ওই সময় সে করতে পারে নাই, ভবিষ্যতেও কোনো সময় ওই নেক আমলের উসিলা দিয়ে দোয়া করলে দোয়া কবুল হয়। অবাস্তব না বাস্তব? নামাজ নেক আমল কিনা? তাহলে নেক আমলের পরে দোয়া করা বেদাত। আসতে বলেন। কিছু মানুষ আছে তারা আমাদেরকে বুঝায় বলে ফরজ নামাজের পরে সম্মিলিত দোয়া করা বেদাত। বলে কি বলে না? সুন্নতের বেদাত কাকে বলে বেচারা জানে না, তাই সে গায়ের জোরে সে তার শায়েখ পূজা করে। অন্যদেরকে বলে আপনারা মাযহাবের পূজা করেন, ব্যক্তি পূজা করেন, আর নিজেরা করে শায়েখ পূজা। তাদের শায়েখ বলছে তাই বেদাত হয়ে গেছে। এখন বলেন নেক আমলের পরে দোয়া কবুল হয় কি হয় না? দোয়ার জন্য কিছু নিয়ম কানুন আল্লাহর নবী শিখিয়েছেন কি শিখান নাই? আদব আছে না নাই? এক ঘটনা শেষ করে দিয়ে হাদিস শরীফে আসছে, 3 ব্যক্তি যাচ্ছিল একটা পাহাড়ি পথ দিয়ে। হঠাৎ ঝড় বৃষ্টি শুরু হলো, তারা আশ্রয় নিল একটা গুহায়। প্রত্যেকে একটা বড় বোল্ডার, পাথরের বিরাট চাঙড়, ওটা গড়াতে গড়াতে এসে ওই মুখটার উপরে পড়ে একেবারে বন্ধ করে দিল। কোনো বাতাস ঢুকার জায়গা নেই, কোনো আলো ঢুকার জায়গা নেই। এত বড় পাথর এখানে পড়েছে, তখন তো মোবাইলও নাই যে খবর দিবে আমরা এখানে আটকা পড়ছি, তোমরা এসে আমাকে কি করো, উদ্ধার করো। জায়গা আছে? নাই। এরা আটকা পড়ছে। এখন 3 জন আলোচনা করে বাঁচার তো আর কোনো পথ নাই, কেউ তো জানে না যে আমরা এখানে আটকা পড়ছি, তো বাঁচাইতে পারেন আল্লাহ। চলো এক কাজ করি, আমাদের যদি কোনো নেক আমল থাকে, যে নেক আমলটা আল্লাহর কাছে পেশ করা যায়, যে কাজটা শুধু আল্লাহর জন্য ছিল, অতীতের কোনো নেক আমল আল্লাহর কাছে কইয়া চলো দোয়া করি, যদি আল্লাহ কবুল করে। তো একজন একটা নেক আমলের কথা বলে দোয়া করলেন, আল্লাহ আমার এই কাজটা যদি তোমার কাছে পছন্দ হয়ে থাকে, তো তাহলে তুমি আমাদেরকে এই মাযিক থেকে, এই বিপদ থেকে উদ্ধার করো। বলার সাথে সাথে পাথরটা একটু নড়ে উঠল, হালকা এক চিলতে আলো দেখা যাওয়া শুরু করলো। এখন আলো দেখা যায়, আকাশ দেখা যায়, হালকা বাতাস আসতেছে, কিন্তু বের হওয়ার মতো অবস্থা নাই। আরেকজন আরেকটা নেক আমলের কথা বললেন, বললেন ইয়া আল্লাহ আমার এই কাজটা যদি তোমার কাছে পছন্দ হয়ে থাকে, মাবুদ আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করো। তোমার সাথে সাথে পাথরটা আরেকটু নড়ে উঠলো। পাথরটা কত বড় আপনাদেরকে যদি উদাহরণ দিয়ে দেখায়, যে হাদিসের ভাষা অনুযায়ী যে ধরনের পাথর এসে পড়ছে, 3 জন ব্যক্তি ভিতর থেকে ঠেলে এটাকে নাড়াইতে পারবে না। তাহলে কত বড় পাথর এটা! কারো যদি সৌদি আরব, কুয়েত, কাতার, ইরাক ইত্যাদি সফর হয়ে থাকে, তাহলে তিনি দেখবেন ওখানকার পাহাড়গুলোর উপরে আপনাদের এই মাহফিলের এই যে জায়গাটা, এই জায়গার চাইতেও বড় এক একটা বোল্ডার, এক একটা পাথরের চাঙড় এরকম করে পাথর পাহাড় থেকে ঝুলতেছে। একটা পাথর, এই টাইপের একটা পাথর যদি এসে মুখের উপরে পড়ে আর বসে, এটা নাড়ানোর ক্ষমতা ওদের 3 জনের কেন, 300 মানুষের তো নাই। তো দ্বিতীয় জন দোয়া করার সাথে সাথে এত বড় পাথরটা আরেকটু নেড়ে উঠলো। এখন পরিপূর্ণ আলো আসে, বাতাস আসে, কিন্তু বের হওয়ার মতো অবস্থা নাই, এতটা চওড়া না যে বের হওয়া যাবে। তৃতীয় জন আরেকটা নেক আমলের কথা দোয়া করলেন, ইয়া আল্লাহ অমুক দিন এই আমলটা করছিলাম, যদি আপনার কাছে এটা পছন্দ হয়ে থাকে তাহলে বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করেন। সাথে সাথে বোল্ডারটা সরে গেল, ওনারা মুক্ত হয়ে বেরিয়ে আসলেন। তাহলে নেক আমলের পরে দোয়া করলে দোয়া কবুল হয় কি হয় না? শুধু তৎক্ষণাৎ না, কারো যদি দোয়া বাকি থাকে ওই সময় সে করতে পারে নাই, ভবিষ্যতেও কোনো সময় ওই নেক আমলের উসিলা দিয়ে দোয়া করলে দোয়া কবুল হয়। অবাস্তব না বাস্তব? নামাজ নেক আমল কিনা? তাহলে নেক আমলের পরে দোয়া করা বেদাত। আসতে বলেন। কিছু মানুষ আছে তারা আমাদেরকে বুঝায় বলে ফরজ নামাজের পরে সম্মিলিত দোয়া করা বেদাত। বলে কি বলে না? সুন্নতের বেদাত কাকে বলে বেচারা জানে না, তাই সে গায়ের জোরে সে তার শায়েখ পূজা করে। অন্যদেরকে বলে আপনারা মাযহাবের পূজা করেন, ব্যক্তি পূজা করেন, আর নিজেরা করে শায়েখ পূজা।
তাদের শায়েখ বলছে, তাই বিদআত হয়ে গেছে। এখন বলেন, নেক আমলের পরে দোয়া কবুল হয় কি হয় না? দোয়ার জন্য কিছু নিয়ম কানুন আল্লাহর নবী শিখিয়েছেন কি শিখান নাই? আদব আছে না নাই? এমনি দোয়া করতেছে আর আল্লাহর সামনে ভিক্ষুকের মতো দুইটা হাত বাড়ায় দিয়ে দোয়া করতেছে, দুইটা এক, দুইটার ভিতরে পার্থক্য আছে না নাই? দোয়া এমন এক ইবাদত, কোন ইবাদতের ভিতরে বাস্তবের বাইরে অভিনয় জায়েজ নাই, গুনাহ। কেউ নামাজের অভিনয় করতেছে, নামাজ পড়ে না, আসলে নামাজের অভিনয় করতেছে, সওয়াব হবে না গুনাহ হবে? দোয়া এমন এক আমল, এই আমলের ভিতরে কারো কান্না আসতেছে না, আর কান্না আসতেছে না, কিন্তু সে দোয়া করতেছে হাত পেতে আল্লাহর কাছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দোয়ার মধ্যে কান্নার অভিনয় করো, কান্নার ভান করো। কান্না আসে না তো কি হয়েছে, মাওলার কাছে এই ভানটাও প্রিয়। দোয়া এমন এক ইবাদত, যে ইবাদতের ভিতরে কান্নার ভান করাটাও আল্লাহর কাছে প্রিয়। মেরে মুহতারাম দোস্ত, দোয়ার ভিতরে যে আদব গুলা আছে, তার ভিতরে হাত তোলা আছে না নাই? হাত তুললে নিজেকে ভিক্ষুকের মতো পেশ করা হয়। দুনিয়ার ভিক্ষুক এক হাতে চায়, আর আল্লাহর কাছে তার বান্দারা এক হাতে না কয় হাতে চায়, এটা দেখায়। আদবের ভিতরে দোয়া, খুশু খুজু তাযাল্লুল, নিজেকে মিটিয়ে দেওয়া, একেবারে নিজেকে পরিপূর্ণ তুচ্ছ করে আল্লাহর সামনে পেশ করা। এরকম করে বেটার মতো করে দোয়া করলে হয় না, হাত তুলে করলে হয়। সবচেয়ে দামি আমল হলো নামাজ। নামাজের পরে, নামাজের মধ্যে সবচেয়ে দামি হলো উচ্চ স্তরের হলো ফরজ। তাহলে ফরজ নামাজের পরে দোয়াটা হাত তোলা ছাড়া না হাত তোলা সহ? কয় বিদআত।